আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের আপনজন মনে করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে পবিত্র জুম্মাবার, তোমাদের সবাইকে জম্মু মুবারক। তো এই দেখো আজকে সকাল 7টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম। সঙ্গে থাকো, কবুটার পাশে থেকে তোমাদের বড় আপু, যে বড় আপু বলবা সে বড় আপু, যে আন্টি মনে করবা তার আমি আন্টি, যে ভাবি মনে করবা তার ভাবি, যে চাচি মনে করবা তার চাচি, যে দাদি মনে করবা তার আমি দাদি। ঠিক না বলো না? যে একটা বলে ডাকলেই হলো, মনে করলেই হলো দাদি, নানি, চাচি, খালা, ফুপু, আপু, তাই না? বলো না? মহানাপুরিটা সব জানে, বুঝছো? তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করছি, বুঝছো? মার ওখানে যাও। থালা বাসন দেখো পরিষ্কার করে ভিম দিয়ে মাজলাম। থালা বাসন ধুয়ে নিচ্ছে। এই পাঁচটা এটুকু হচ্ছে ইয়ে করে পরিষ্কার করে পানি ধুয়ে নিলাম। থালা বাসনগুলো ধুয়ে থালা বাসনগুলো উপর করে দিচ্ছি। তাহলে পানিগুলো ঝরে যাবে। কি মোহনা, কি করছো? দেখো থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে সাইডে উপর করে রাখলাম। পানি ঝরে গেলে প্রথমে তো তুলবো, বুঝছো? এখন তো দুপুরবেলা, আজকে দুপুরবেলা রান্না বান্না করবো না। সকালে গতকালের ভাত ছিল অনেকগুলো, সকালবেলা ভাতগুলো ভেজেছিলাম, বুঝছো? মরিচ পেঁয়াজ তেল দিয়ে ভেজেছিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করবো, খাওয়াটা শেয়ার করবো। জিসান ফোন দিয়েছিলাম, জিসানের সঙ্গে কথা টথা বলে ক্ষুধা লেগেছিল, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে তখন মনে হচ্ছে ও আল্লাহ, আমি না তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করবো, শেয়ার না করে খেয়ে ফেললাম। পরে এবার হাসি পাচ্ছে, জান ক্ষুধার নাম বাপজান। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ক্ষুধা লেগেছিল তো আগে খেয়ে নিয়েছি। যাই মার ওখানে যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমরা মার এখানে আসলাম। কোন জায়গায় আসছো? নানি বাড়ি। সপরিবারে নানি বাড়ি চলে আসছো? আপনারা জান্নাতে যাচ্ছে না, যায় তো উপায় নাই। আমরা তোমার এখানে এসে হাজির। আমার এখানে এসে বসে আছে, এখনো কাপড় চুপড়ি খুলিনি, বোরখাই খুলিনি। আর মা দেখো কাঁঠাল হয়ে গেছে। এই গরমের মধ্যে কাঁঠাল যেই খাবে সেই মরবে। মরবো না। আমার রইলা খাতুন কাঁঠাল ভেঙে দেখো, কাঁঠালগুলা সারগুলা সে সুন্দর স্বাদ, মিষ্টি, অনেক টেস্ট। এই দেখো মোহনা খাওয়া শুরু করে দিয়েছে। এই মোহনা কেমন টেস্ট বলো তো? মজা, মজা, সেই স্বাদ লাগছে।
অনেক টেস্ট, লোভ লাগছে কিন্তু গরমের আবার ভয়ও করছে। এমনি ঠান্ডা লেগে আছে বুঝছো, আবার এই কাঁঠাল খেলে গরম লেগে গেলে যা। বিসমিল্লাহ রহমানির রহিম। এদিক সরি আই রোদ লাগছে, এদিক সরি আই। আমার রোদ লাগে না। ও তোমার রোদ লাগে না? পেট পুড়ে গেছে। অনেক টেস্ট কাঁঠালটা। দিনের চালে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, শব্দে কিছু শোনা যাচ্ছে না। কি খাচ্ছ? কি দিয়ে? ভাত দিয়ে বসছো? ছাগল শাক খাই ফেললে যে মা। মোনা কি খাচ্ছ? তোমার ডালিম। ডালিম খাচ্ছ? তোমার মা বসে আছে। ওই যে বৃষ্টি হচ্ছে তাই বসে আছি। আর তো পানির মধ্যে নামার নাই, নামতে গেলে কি হবে? ঠান্ডা। মোনার মুখ পুষেছে, আর পানি লাইলাম। ভিজে গেছে মোহনার এগুলা। দেখি তাকাও তো। আমার বাড়ি গেলে তোমার কি দিয়ে ভাত দিব খেতে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তোমার রিজিকে যা লিখে রাখবে আমিও তাই দিয়েই দিব, তাই না মা? আমার খালা জিজ্ঞেস করছে, পাগলি খালা যে তোমার বাড়ি গেলে কি দিয়ে ভাত দিব? নিহর ওই কথা। আমিও বললাম আল্লাহ রিজিকে যা লিখে রেখেছে তাই দিয়ে তোমাকে ভাত দেবো। রিজিকের মালিক আল্লাহ। তোমার ওই সাততলায় উঠতেও পারবে না, যাও না। উপরতলা উঠতে হবে না, সেই 4 তলা। বন্ধ করে রাখি। এই দেখো মোহনা কি খাচ্ছে। সেমাই। সেমাই আমার মা। এই দেখো চিনি দিয়ে, পানি দিয়ে, সেমাই দিয়ে, এই যে শক্ত ঝুরঝুরা ঝুরঝুরা সেমাই করে না, সেই সেমাই করেছে। এই দেখো মোহনা আসার পর থেকে খাচ্ছে আর খাচ্ছে। মোহনা ডিজে আছে, বক্স নিয়ে বসছে, বক্স নিয়ে, তাই না মোহনা? গম কাটা থাকি পিছিয়ে যাচ্ছে না। মুলার ময়দা আছে মা? না, ময়দা বাকি। মাটা নরম হয়ে গেছে, তাই না মা? বলো পানিতে নরম হলো। তুমি মা সেদিন গেছিলেন খাও খারাপ। আর টপকে না দাবি না দিদি
আল্লাহ এ মা মাছ একটা ভাত খাবো না? আর মাছ ভাত খাওয়ার কথা বলছে না। রোজ ভাত খাওয়ার কথা বলবো কখন আইছি? কখন বলেছি ভাত খাওয়ার কথা? বললাম না খাবো না, এক মুখ খাইয়ে আইছি। ভাত বেড়ে নিলাম। আর এই যে আমার মা পটল ভাজি করেছে, পটলের ভিতরে একটু কাঁঠালের বিচি দিতে পারো নি? সেরকম লাগে পটলের ভিতরে কাঁঠালের বিচি, এত সুন্দর টেস্ট লাগতো এর ভিতর দিলে পারে। ওই কত হবে নি? হয় না আবার কোনটা ওই কত হবে না কাঁঠাল। এটা কত তরকারি? কি তরকারি দেখি তুলো। কিসের গোশ দিয়ে আলু দিয়ে কি দিয়ে রান্না করিস? এ মোহনা খাবা? তুমি খাইছো মা? তুমি খাইছো? তুমি খাবা না? খাবো, দেখো পোড়াক দুটি দিতে হবে। তো মাথা মিলিয়ে নিলাম যে লেও একটু আর একটু খাও, ভালো লাগে। আপন এই দেখো ভাত খাবো। ফ্যানটা আমি আবার বন্ধ করে দিলাম। আমার মোহনা কোথায় গেল মা? মোহনার ব্যান্ডটা এই জায়গায় পড়ে আছে, একটু পরে ব্যান্ড ব্যান্ড করবেন। খাটের পর বসি, চোখের পর বসি। আমার ঘরের ভিতর জায়গা নাই গো, বসা টসার নড়াচড়ার সমস্যা হয় খুব। পটলের ভিতরে একটু আলু দিয়ে ভাজি করলে সেই স্বাদ লাগে। পটল ভাজি গোশ দিয়ে আলু দিয়ে রান্না করেছে গরুর, গরু না খাসি আল্লাহ জানে। এখন আসলে আলাদা হচ্ছে, এখন খাচ্ছি জানো। খাবারটা খেয়ে নি গো, শরীরটা ভালো না, জ্বর আসছে আমার। এখন ডাক্তার আসবে তাই না মা? এখন আবার বাবু ডাক্তার নামাজ আদায় করতে যাবে। আসলে নামাজ আদায় করে আসুক, গ্যাসের ওষুধ আর ঠান্ডার জ্বরের খেয়ে আসি তাই না মা? ওরে বাবা, আমরা যাচ্ছি গ্যাসের ওষুধ আনতে। রাস্তা সামনে ঘোড়াসার মাজার। আচ্ছা আচ্ছা আছে, এই যে ওষুধের ফার্মেসি। চাচা মিয়া ঘুম পাড়ছে, ওষুধ নিয়ে নি। আসো ওষুধ নিয়ে আগে। চাচা ওষুধ চাচা দিকে। মামা বিস্কিট আছে? 5
5 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 2 টাকা না। আসলে আজান হয়ে গেছে। ও আমি সুমকির কাছে যাব সালোয়ারের কাপড় কাটার জন্য। দোকানে গেছিলাম, মা পান আনতে বলেছে, আমার গ্যাসের ওষুধ, পান। এখন পান বানালি যাতে বললো না এমনি কিনে লিজাত বললে আল্লাহ জানে। এই যে আমরা সেম কিনতে গেছিলাম, আমার কাকা ভাইয়ের ছেলের দোকান থেকে যাই বলছে পান দাও, বলছে পান বানা দিও। আমি তো জানি না, তোমার দাদি কি বললো, খালি পান ধরা দিলে দিতে রেখলাম। দেখা যাক কি হয়। বাসায় যাবো সন্ধ্যার পরে। আমি এখন যাচ্ছি, আজান হয়ে গেছে কখন। হ্যাঁ জামা কতি প্যান্ট পায়জামা সালোয়ার যাই হোক, আমি 2 মিনিটও লাগবে না, আমার দেরি হবে না। খুদার কসম আমি খালি মাথায় শ্যাম্পুটা করতে, আমি যাই কাইটলি চলে আসি। না আমি কখন বলিস আজানের সাথে সাথে চলে আসবো না, ও তো বাড়িতে বসেই থাকবে না, আমি খালি কাপড় ধুতে করি, জামা কাপড় আইসি ধুবো দরকার হয়। আব্দুল্লাহর বিস্কিট, মোহনার এক প্যাকেট আব্দুল্লাহ। তুমি দেখবা? হ্যাঁ দাও। ভিডিও করছি, তুমি কি বারে আসলে আমার ভিডিও করতে মন চায়, এখানে যে এইসব চারিদিকে ফল টল পেয়ারা টেয়ারা আমার ভালো লাগে। পরে আমার ফোনটা হাতে আছে। আসলাম এই দেখো চাচাতো ভাই মেয়ের কাছে সালোয়ারের কাপড় কাটতে আসলাম। আসে যে এদের কাছে ডালিম পেয়ারা দেখে খুব ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো কি বড় বড় ডালিম, দেখো পলিথিন দিয়ে বাইদি বাইদি রেখেছি। পেয়ারা দেখছো গাছে, অনেক পেয়ারা। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তাই না? মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছি, পেয়ারা আর কোনো শেষ নাই। পেয়ারা আর কোনো শেষ নাই, অন্ত নাই, অন্ত এগুলা তুমি যদি মনে করো আজকে ছাড়বো আজকে, যদি মনে করো যে 2-3 দিন পরে ছাড়বো 2-3 দিন পরে, তোমার ইচ্ছা খুশ, তোমার ইচ্ছা খুশ। হয়ে গেল পেয়ারা পাড়ি দাঁড়ো, এই দেখো পেয়ারা পারলাম। পোকা পেয়ারা পেয়ারা পেয়ারায় বলে পোকা, মানে বন্যা বলছে পেয়ারায় পোকা, দেখি তো। তো এই দেখো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ।